হঠাৎ শব্দ শুনল, রান্নাঘরে যেন রান্না হচ্ছে। তেলে কিছু একটা দিলে যেমন আওয়াজ হয় তেমন। এরপর খুন্তি নাড়ানোর শব্দ। কে রান্নাঘরে? মা তো নেই, তাহলে কে? সারা শরীর কাঁপছে রিদিমার, পা যেন চলতে চাইছে না। অনেক অনেক শক্তি একত্রিত করে কাঁপা কাঁপা পায়ে রান্নাঘরের দিকে গেল। দরজাটা হালকা লাগানো ছিল, লাইটের আলো আসছে, অথচ বাইরে যাওয়ার আগে মা সব বন্ধ করেই যায়। আর আসার পর থেকে তো সে নিজেও জ্বালানোর প্রশ্নই আসে না। ভয়ে রীতিমতো ঘাম দিতে লাগলো সারা শরীর, অথচ বাইরে প্রচন্ড বৃষ্টিতে আর সারা শরীর ভেজার কারণে ঠান্ডা লাগার কথা, কিন্তু তার বদলে ঘাম দিচ্ছে দরদর করে। এরপর কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলতেই দেখে সব স্বাভাবিক, কেউ নেই, কিন্তু রান্নাঘরের সিঙ্ক অর্থাৎ যেখানে ওই থালা বাসন ধোয়া হয় সে কলটা খোলা। এ আবার কি? মা তো এত ভুলো মন না, আর মাসির বাসায় তো কোনো তাড়াহুড়ো করেও যায়নি, যার জন্য তার এত ভুল হবে। এরপর রান্নাঘরের কলটা বন্ধ করে লাইট অফ করে যেই রান্নাঘর থেকে বের হবে, মনে হলো কেউ একজন চট করে তাকে পাশ কেটে চলে গেল। সঙ্গে সঙ্গে একটা ঠান্ডা বাতাস এসে ধাক্কা দিল, ঠিক যেমন করে কোনো একজন মানুষ যখন পাশ দিয়ে চলে যায় সেই যাওয়ার গতির একটা বাতাস লাগে, ঠিক তেমনি লাগলো। পেছন ফিরে দেখে কেউ নেই। ভয়ে প্রচন্ড গলা শুকিয়ে যাচ্ছে। সামনে টেবিলের জগে রাখা জল, সেখানে গ্লাসে করে জগ থেকে জল ঢালতে দেখে, মা এগুলো কি? টকটকে লাল রক্ত জলের বদলে হাত থেকে ছিটকে ফেলে দেয়। এরপর প্রচন্ড ভাবে বাতিগুলো অন অফ অন অফ অন অফ হতে থাকে বারবার, আর চারদিকে প্রচন্ড একটা মহিলার হাসি। ভয়ে ছুটে নিজের রুমের দিকে চলে যায়, গিয়ে ফোনটা নিতে গিয়ে দেখে ড্রেসিং টেবিলে ফোনটা নেই। কি ব্যাপার? কি ব্যাপার? ফোন কোথায়? এদিকে ওদিকে চারিদিকে খুঁজতে খুঁজতে গিয়ে দেখে খাটের নিচে কেউ একজন ওরই মতো দেখতে ওর দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। একে মুখ দিয়ে লালা ঝরছে, চারিদিকে রক্ত পড়ছে, চোখগুলো দিয়ে যেন টপ টপ করে রক্ত ঝরছে। সে ভয়ে ছিটকে দু হাত চলে যায়। অনেক কষ্টে দাঁড়িয়ে পাগুলো যেন শক্ত হয়ে যাচ্ছে, নড়তে পারছে না। গলায় হাত দিয়ে দেখে গলার তাবিজটা নেই। কি ব্যাপার? তাবিজটা কোথায়? তাবিজটা কোথায় গেল? সাধু বাবা বলেছিল যা কিছু হয়ে যাক গলার তাবিজটা যেন না খোলে, কারণ এটা তার রক্ষা কবচ। এই জন্য এতদিন ভালো ছিল, কিন্তু এখন কি হবে? তাহলে কি আবার আসবে? সে আবার আসবে, আবার আবার নিয়ে যেতে চাইবে অমাবস্যার কালো রাতটার মধ্যে আবার। এসব ভাবতে ভাবতে সারা শরীর কাঁপতে থাকে। এমন সময় ফিস ফিস করে অস্পষ্ট আওয়াজ শোনা যাচ্ছে, রিদি রিদি চল, তোর পথ চেয়েই তো বসে আছি, তোকে নেব বলে। আজ তোকে কে বাঁচাবে? বলে এক দানবিক অট্টহাসিতে সারা ঘর যেন ফেটে যাচ্ছে। রিদিমা ভয়ে ছুটে বের হতে যাবে, এমন সময় হোঁচটকে পড়ে যায়।